আসসালামু আলাইকুম। চ্যালেঞ্জের কতটুকু কমন পড়ছে আজকে আমরা দেখে নেই। প্রথম নাম্বার প্রশ্ন, এইটা কি আমি করাইছিলাম না? আহ, এটা হচ্ছে আপনাদের অনুরাশি এবং সহগুণ সংক্রান্ত প্রশ্ন, প্রথম অধ্যায় থেকে এসেছিল। আপনাদেরকে হয়তো মনে আছে যে আমি A1 B1 সি ওয়ান A2 B2 C2, দুঃখিত C2 A3 B3 C3, এইটা দিয়ে আমি হচ্ছে আপনাদেরকে অনুরাশি এবং সহগুণ বের করা শিখিয়েছিলাম এবং আপনাদের বলছিলাম যে যদি কোনো সংখ্যা আসে তাহলে আপনারা আশা করি পারবেন। ওকে, সেকেন্ড প্রশ্ন, ব্যতিক্রমী ম্যাট্রিক্স যেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স। আপনারা যদি একটু লক্ষ্য করেন, আমি আপনাদেরকে একদম শেষে দেখাই দেবো যে কোন কোনগুলো মিললো। আমি আপাতত কোশ্চেনটা বিশ্লেষণ করি। ব্যতিক্রমী ম্যাট্রিক্স বা যেটাকে বলা হয় সিঙ্গুলার ম্যাট্রিক্স, এটা কি সবাই পারছেন? অনেকে আবার বাংলা না করার কারণে কিন্তু হয়তো আবার নাও দিতে পারে। সো ব্যতিক্রমী ম্যাট্রিক্স যে কথা, সিঙ্গুলার ম্যাট্রিক্স একই কথা। ওকে, এই প্রশ্নটা 3 নাম্বার প্রশ্নটা নিয়ে আমি একটু পরে কথা বলতেছি। সো এরপরে আসো 4 নাম্বার, এককের ঘনমূল কয়টা? এটা তো একদম হুবহু কমন, যেটা আমি আপনাদেরকে 3 অধ্যায় প্রথমেই দিয়েছিলাম। সেকেন্ড প্রশ্নটা 5ম নাম্বার, এই প্রশ্নগুলো নিয়ে কালকে আপনাদেরকে অনেকক্ষণ ধরে আলাপ আলোচনা করা হয়েছে। আশা করি এটা সবাই পারছেন। আমি আশা করি আমার ক্লাস যারা যারা করছেন এই প্রশ্নটা আশা করি সবাই পারছেন। কারণ কালকে শুধু আমরা যে একটা করছি, অনেকগুলো অঙ্ক করছি, আমরা সাইন করছি, কস করছি, তো সব ডিটেলসে বোঝানো হয়েছে। তো আশা করি এটা সবাই পারছেন, তাহলে এটাও আমাদের কমন। এবার এটা তো হুবহু কমন আসছে, কালকে এই অঙ্কটা করেছি না আমি, P4। হ্যাঁ, এটা কালকে হুবহু করানো হয়েছে তোমাদেরকে, NP4 6 × NP3 হলে n এর মান কত, কালকে করানো হয়েছে, তার মানে এটাও কমন। এরপর আসো এই যে দেখো, এটা সূত্র তো আমি কালকে লিখে দিলাম আপনাদেরকে, মনে আছে একটা অঙ্ক করাচ্ছিলাম, আমি একটু পরে সব দেখাই দেবো, সমস্যা নাই। আমি একটু পরে আপনাদেরকে সব একদম ডিটেলসে দেখাই দেবো। দেখেন, আপনাদেরকে এখানে চাওয়া হয়েছে tan ইনভার্স x প্লাস হচ্ছে tan ইনভার্স y এর সূত্রটা। সো এটা দিয়ে কিন্তু অঙ্ক আসে, এটা দিয়ে আমি একটা অঙ্ক করাইছিলাম। তো সূত্রটা কি, tan ইনভার্স x প্লাস y 1 - xy, এটাই অ্যান্সার। এবার আসো, এই যে এইটা মনে আছে, আমি আপনাদেরকে 3টা সূত্র লিখে দিয়েছিলাম। কয়টা সূত্র? আমি আপনাদেরকে 3টা সূত্র লিখে দিয়েছিলাম। একটা হচ্ছে cos A, আরেকটা হচ্ছে cos B, তারপর হচ্ছে আরেকটা cos C। তো এই 3টা সূত্র দিয়ে আমি আপনাদেরকে কি বলছিলাম, যে যদি এখানে A থাকে তাহলে এখানে হবে A স্কয়ার B স্কয়ার প্লাস C স্কয়ার 2BC। সেম ভাবে এখানে কি হবে, B স্কয়ার A স্কয়ার C স্কয়ার 2AC। সেম ভাবে এখানে যদি C থাকে তাহলে এখানে C স্কয়ার, এখানে A স্কয়ার B স্কয়ার, নিচে হবে টুয়াইস B। তাহলে আমি আপনাদেরকে এইটা দেওয়ার পরে বলছিলাম যে যদি এইটা না আসে তাহলে এইটা দিয়ে অঙ্ক আসবে, যেমনটা এখানে অঙ্কটা এখানে দিয়ে দিয়েছে। দেখো, যদি ABC ত্রিভুজে A ইকুয়াল 2, B ইকুয়াল 9, C ইকুয়াল 15 হয়, তাহলে A কোণের মান কত? দ্যাট মিন্স আমরা যদি এই cos এর সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমরা উত্তরটা ইজিলি পাচ্ছি। দেখো, আমি যদি আপনাদেরকে করাই দেই, cos A, তার মানে দেখো BC এর মান কত, দেখো 9 দেওয়া আছে আর 15 দেওয়া আছে, 9 স্কয়ার 15 স্কয়ার। তোমরা কিন্তু অনেকেই এই দেখো লাস্ট সময় এসে অঙ্ক প্র্যাকটিস করার জন্য ভাই পারো না, সহজ জিনিসগুলো পারো না। এখন দেখো 15, এখন তুমি জাস্ট ক্যালকুলেটরে গুণ করো, গুণ করে এখানে যা পাবা সেটা দিয়ে তুমি হচ্ছে এর মানটা ইজিলি বের করতে পারবে আশা করি। তাহলে এটা গেল। এবার আসো এই যে বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটাও তো কালকে শিখাইলাম আপনাদেরকে। বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব x1 মাইনাস হচ্ছে x2 তার উপর অল স্কয়ার প্লাস হচ্ছে y1 মাইনাস হচ্ছে y2 তার উপর অল স্কয়ার রুট ওভার। এটা দিলে আমরা হচ্ছে এখানকার দূরত্বটা নির্ণয় করতে পারবো, এটা কালকে আপনাদের দেখানো হয়েছে। এবার আসো 2টা প্রশ্ন, এখানে 2টা প্রশ্ন বাদে কালকে আপনাদের যতগুলো করানো হয়েছে সবগুলো পাইলেন। এখন আসেন এই 2টা প্রশ্ন নিয়ে। এই প্রথম, আমি যদি 10 নম্বরের কথা বলি, এই 10 নম্বর প্রশ্নে আসলে কি আছে, 10 নম্বর প্রশ্নে ঢাল নির্ণয়ের কথা বলছে। তো কালকে আমি মনে মনে চাইলাম যে এটা দেই, কিন্তু এটা আমি জানতাম যে আপনারা সবাই পারেন। এইটা দেখেন, ঢাল নির্ণয়ের সাধারণত 3টা সূত্র আছে। কয়টা সূত্র? অনেকগুলো আছে, তার মধ্যে 3টা সূত্র ফেমাস। তার মধ্যে প্রথমটা হচ্ছে y ইকুয়াল mx প্লাস c, এটা হচ্ছে মানে একটু স্ট্যান্ডার্ড লেভেলের। আরেকটা হচ্ছে m ইকুয়াল tan থিটা। আরেকটা নরমাল সূত্র, নরমাল ঢাল ইকুয়াল আমরা যেটা জানি কুটিদ্বয়ের পরিবর্তন বা হচ্ছে ভুজদ্বয়ের পরিবর্তন। এটা হচ্ছে নরমাল সূত্র, এটা ক্লাস 9-10 থেকে যারা পড়ছিল খুব ভালো করে জানো ভাই। এখানে দেখো, এই যে দেখো, এখানে ভুজ কোনটা? ভুজ হচ্ছে এই যে 2 এবং 3। আর কোটি কোনটা? কোটি হচ্ছে -4 এবং 6। তাহলে কোটিদ্বয়ের পরিবর্তন মানে কি? মাইনাস হবে, তাহলে 4 - 6। আর ভুজদ্বয়ের পরিবর্তন মানে কি? 2 - 3। এখন তুমি যা পাবে সেটাই উত্তর। তাহলে এখান থেকে পাচ্ছ হলো কত? -10, এখান থেকে পাচ্ছ -1, তার মানে মাইনাস মাইনাস কাটাকাটি করলে 10, এটাই উত্তর। এটা কি পাচ্ছ কিনা আমি জানি না ভাই। এবং আসো 2 নাম্বারটা, 2 নাম্বারটা ভাই কি বলবো, আমি এটা মানে কেমনে মিস করলাম আমি নিজেও জানি না। 3য় অধ্যায়ের কথা মনে আছে, আমি বলছিলাম যে আমি বই খুঁজে পাচ্ছিলাম না। হ্যাঁ, আমি একটু রাগারাগি করতেছিলাম। আমি ভাবলাম যে ওই প্রশ্নটা পরে করাই, আমি আপনাদের দেখাই দিই যে কোন প্রশ্নটা একদম হুবহু কমন তুলে দিয়েছে। এই যে দেখেন প্রশ্নটা, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 1 ইকুয়াল 0 হলে মূলদ্বয়ের প্রকৃতি নির্ণয় করো। আমি জানি না কয়জন পারছেন, হতে পারে আমার ফল্ট, আমি হয়তো দিতে পারলাম না। হ্যাঁ, দেখো, এইটা প্রশ্ন আমি আপনাদেরকে করাইতে চাইছিলাম। তো এই প্রশ্নটা এখানে হচ্ছে দিয়ে দিয়েছে। তো এই প্রশ্নটার নির্ণয় করা খুব সিম্পল।
এখানে আপনাদের ফার্স্ট অফ অল নিশ্চয়কের মান বের করতে হয়। নিশ্চয়ক মানে কি? ডি এর মান বের করতে হয়। ডি এর মান কি? ডি এর মান হচ্ছে বি স্কয়ার মাইনাস 4ac। তো বি স্কয়ার মাইনাস 4ac যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে -2, তারপরে স্কয়ার, এর মান কত? 4, সি এর মান কত? -1। তাহলে এখন দেখো তো ক্যালকুলেশন করলে কথা হয় 2 2 4, 4 4 তোমার কত হচ্ছে 16, আর মাইনাস দ্বারা গুণ করলে প্লাস, তার মানে 20। তাহলে এই যে 20 মানটা আসলো, এই 20 মানটা কিন্তু এখানেও আসছে। তাহলে এই 20 মানটা কি জিরোর চেয়ে বড় না? জিরোর চেয়ে যদি কখনো মান আমাদের নিশ্চয়কের বড় হয় তাহলে সেই মানটা কি হবে? বাস্তব এবং অসমান হবে। অর্থাৎ আমাদের যে মানটা হবে বাস্তব ও অসমান। এই দুইটা করালে তো আমাদের 100% কমন হয়। জাস্ট দুইটা মিস, বাট আমি আশা করি যে তোমরা সব পারছো। এবার আসো, শুধু এখনো শেষ হয়নি, আরো আমরা প্রশ্ন দেখবো যে আরো রচনামূলক কয়টা কমন আসছে। রচনামূলকটা একটু টাফ করছে লাস্টের গুলোতে। আমি তোমাদের বারবার বলছিলাম যে শেষের অধ্যায় থেকে প্রশ্ন করবেই, তাও আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে রচনামূলক আমাদের কয়টা কমন আসছে। রচনামূলক প্রথমটা গ্রামারের রুলস, সেকেন্ডটা তৃতীয় অধ্যায় থেকে যেটা দিছিলাম, তারপরে এই যে দিলাম নবম অধ্যায় থেকে মেবি এটা আসছে, তারপরে এই যে দশম অধ্যায় থেকে আসছে, তারপরে আরো আসো এই যে একটা লাস্ট এটা একদম মানে এগুলো হুবহু তুলে দিছে। আমি এই দুইটার কথা বাদ দিলাম, এই দুইটা পারবেন না, বাদ দিলাম। কিন্তু এই যে পাঁচটা দেখেন 1 2 3 4 5, পাঁচটা তো হুবহু কমন পড়ছে, রাইট? আর সংক্ষিপ্তের যদি কথা বলি, সংক্ষিপ্তের মধ্যে দেখো এই যে প্রথমটা, এইটা একটা গেল কমন, তারপরে এই যে 15 নাম্বারটা কমন গেছে, তারপরে তোমার এখান থেকে যে আরো কমন নেই, তারপরে এই যে 19 নাম্বারটা তোমার কমন, তারপরে এই যে চতুর্থ শীর্ষবিন্দু অঙ্ক আমি দিছি একটু পরে দেখাচ্ছি, সমস্যা নাই। আর এই যে অনুবন্ধ এগুলো তো পারেন, তাও যদি না পারেন বাদ দিলাম, ওগুলো ধরেন যে কমন আসে নাই বাদ দিলাম, হ্যাঁ। তারপরে এই যে এটা কমন আসছে। মানে কমনের চিন্তা করলে এখানে তোমরা এখন যদি সিওরিটি নাও 90% এর মতো কমন আসছে সব মিলেও, আমি যদি কালকের অতি সংক্ষিপ্ত ক্লাস বাদ দিই। এবার আসেন আমরা আপনাদেরকে একটু যাচাই করি যে আমাদের সাজেশন থেকে আসলে কতটুকু কি কমন পড়লো, আমরা একটু তোমাদেরকে দেখাই। আমি যদি আপনাদেরকে রচনামূলকটা প্রথমত দেখাই, রচনামূলকটা আগে দেখাই দিই, যেহেতু রচনামূলকটা আমি অনেক আগে দিয়ে রাখছিলাম, রচনামূলকে কেমন কি কমন পড়ছে আমি সেটা আগে দেখাবো। তো আমি আপনাদের মনে আছে যে প্রথম ক্লাসে আমি রচনামূলকের সাজেশন দিয়েছিলাম। দেখেন রচনামূলকে প্রথমেই আমি অঙ্ক দিয়েছিলাম কি গ্রামার রুলস, এই যে 100% এখানে লিখে দিয়েছিলাম। তো এই যে প্রথমটা আসলো, একটা গেল। 2 নম্বরে আসেন, এই যে দেখেন আমি বলছিলাম এখানেও 100%, 4 নাম্বারটা এই যে আসছে, এই যে 4 নাম্বারটা এটা আসছে। এবার আসেন প্রমাণ করো এটা আসছে, গেল। এগুলো দেখেন অতটা ইম্পর্টেন্ট না, আমি বলছিলাম এগুলো আসে না, একটাও আসে না। এই যে এটা দেখেন, এই যে এটা আমি আপনাদেরকে বলছিলাম কি যে এই অঙ্কটার মতো করে সাইনের অঙ্ক আছে, জিনিস সেম। এখানে কজ আছে, দেখেন পরীক্ষা হলে আসছে কি সাইন, বাট একই জিনিস। আপনি যদি এটা করতে পারেন সাইনটা এমনিতে করতে পারবেন, একই, শুধু কজ আছে, বাট এটাও কমনের মধ্যে পড়ে, কারণ সাইন কজ দুটোই সেম তো, তাই না? আমি বলে দিছিলাম কিন্তু আপনাদের এটা আসে না, এটা বেকার, এগুলো জানতে পারলে আসবে না। তারপরে আমি আশা করছিলাম যে এখান থেকে আসবে, কিন্তু এখান থেকেও দেয় নাই, দুর্ভাগ্য, এগুলো থেকে দেয় নাই। এই যে এখান থেকে দিছে, এই যে এখান থেকে দিছে, আগের বারও দিছিল, এইবারও দিছিল। এই যে কোন প্রশ্নটা দিছিল, এই যে সাইনের প্রশ্নটা দিছে, এই যে সাইনের প্রশ্নটা দিছে। আগের বার তোমাদেরকে এইটা দিছিল 2024-এ, এবার 2025-এ কোনটা দিছে, এটা দিছে। কি কমন পড়ছে? এই যে কমন পড়লো, এটা রচনামূলকে কমন পড়ছে, দেখ আলহামদুলিল্লাহ। তারপরে আরো আসো, এই যে এটা তোমাদেরকে বলছিলাম না এই দুটার মধ্যে একটা শিওর কমন থাকবে, কমন পাইছো না? শিওর কমন। আর এই যে দেখো তোমরা কি এগুলো করছো, এই ইনভার্সের অঙ্ক করলে কিন্তু ইনভার্সেরটাও কমন, কিন্তু করছো কিনা আমি জানি না, এগুলো বেসিক সহকারে আসলে করতে হয়। তো তারপর দেখো এখান থেকে প্রশ্ন আসে নাই কিন্তু এবার এখান থেকে কোনো প্রশ্ন করে নাই, এইটাও করে নাই, এটাও কিন্তু করে নাই, এটাও করে নাই। অনেকেই কিন্তু বলছে যে এটা 100% আসবে, আসে নাই, বেকার ও তো বলে লাভ নেই। আসছে কোথায় দেখো, এই যে 100% এখান থেকে আসছে। ওকে, সো আমি আপনাদের বলছিলাম যে এই দুটা থেকে যে কোনো একটা 100% শিওর আসবে, সো 100% শিওর এখান থেকে আসছে। ওকে ফাইন। এবার আসেন চতুর্থ শীর্ষবিন্দু, আপনাদেরকে মনে আছে আশা করি চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের কথা বলছিলাম আপনাদের। এই যে দেখেন চতুর্থ শীর্ষবিন্দু, আপনারা কি এই অঙ্কটা করছেন? চতুর্থ শীর্ষবিন্দু, এখানে তো ক্ষেত্রফল নির্ণয় করতে হচ্ছে, বাট ক্ষেত্রফলটা লাগবেই না, ক্ষেত্রফল লাগবে? ক্ষেত্রফল লাগবেই না, অটোমেটিক জাস্ট তুমি চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করলেই অঙ্ক ক্লিয়ার। এবার আসেন, এগুলো আসে নাই। তারপরে আমরা এই যে এটা তো হুবহু কমন, এটা হুবহু কমন, প্রত্যেকবারই দেয়, কোনোবার মিস করে না, হুবহু কমন। তারপরে আচ্ছা আমি মনে হয় বৃত্তের কেন্দ্র থেকে কোনো অঙ্কই নেই, তাও তোমরা যদি পারো আলহামদুলিল্লাহ, ওগুলো আমি বাদ দিলাম। এই যে আমি তোমাদেরকে 5টা রচনামূলক কমন দিলাম, এটা আমার দায়িত্ব ছিল, কমন দিয়ে দিলাম। এবার আসো, এবার আমরা যদি অতি সংক্ষিপ্ত গুলো আরেকবার আমাদের ক্লাস থেকে একটু মিলাতে যাই, তো আমরা যদি ক্লাস থেকে মিলাই, তোমাদেরকে কালকে আমি এটা মনে হয় গুণ শিখালাম, গুণ মনে হয় দেয় নাই তোমাদেরকে, র্যাঙ্কও দেয় নাই। আমি বলছিলাম না র্যাঙ্ক দিবে না তোমাদেরকে, সো র্যাঙ্ক দেয় নাই কিন্তু, দেখছো র্যাঙ্ক কিন্তু তোমাদেরকে দেয় না। এই যে এটা করাইছি, এটা তো কমন পাইলা সংক্ষিপ্ত। তারপরে এইটা করাইছিলাম, মান নির্ণয় করাইছিলাম, তারপরে তোমাদেরকে করাইছিলাম, দেখো এইখানে তোমাদেরকে আমি বলেছিলাম কি করেছিলাম, যে অনুরাশি এবং সহগুণক করবা, ঠিক আছে? তারপরে দেখো যে এখান থেকে অনুরাশি সহগুণকের জন্য তোমাদের আসছিল কি, তোমাদের আসছিল সংখ্যা দিয়ে, আমি কিন্তু বলেছিলাম যে সংখ্যা দিয়ে তোমাদের আসতে পারে। ওকে, এবার আসো,
এই যে এখানে তোমাদেরকে বলা হয়েছে যে সিঙ্গুলার ম্যাট্রিক্স কাকে বলে, এই প্রশ্নটা 4 নম্বরে আমি দিয়েছিলাম, সেটা কিন্তু হুবহু আসছে। আর কি আসছিল আমি দেখি, প্রশ্নটা আরেকবার আমাকে দেখতে হইতো, এই অধ্যায় থেকে মনে হয় আর আসে নাই, এটাই আসছিল সিঙ্গুলার ম্যাট্রিক্স। ওকে, তো এইটা গেল। এবার আসো, এখান থেকে কোনো কিছু আসে নাই, এখান থেকে কোনো কিছু আসে নাই, তৃতীয় অধ্যায় থেকে একটা, ইস কেন আমার এখন মিস হচ্ছে বুঝছো, আমার এখন আফসোস খুব হচ্ছে, আমার এখন আফসোস খুব রকমের হচ্ছে। চতুর্থ অধ্যায় থেকে কোনো কিছু দেয়নি। ও সরি, একটা দিছে, এটা দিছে, পরম মানটা দেয় নাই, এটা দিছে, এককের ঘনমূল দিছে। এই যে দেখো এই অঙ্কগুলা কি পারো, এই অঙ্কগুলো যে করাইলাম আমি, এই যে দেখো তো এইটা অঙ্ক কি হুবহু দেয় নাই, হুবহু দিছে, হুবহু কমন পাইছো, এটা হুবহু কমন ভাই, হুবহু কমন। আর এই যে দেখো, এই যে ঢাকা যদি পারো, এগুলা যদি পারো, তোমার ওখানে দেখবে একটা কি জানি আসছে মনে হয়, তোমার পঞ্চম অধ্যায় থেকে একটা সংক্ষিপ্ত আসছে, ওটাও পারবা। এগুলো যদি পারো, ওগুলো ইনশাল্লাহ পারবা, আমি এটা বিশ্বাস করি। এগুলো থেকে কোনো প্রশ্ন করে নাই মনে হয়, এগুলো থেকে করে নাই, তো এগুলো বাদ, এগুলো বাদ। এই যে এখান থেকে তোমাদেরকে এই যে কষ্ট করে আমি এগুলো শিখেছি, এই যে সব কষ্ট করে শিখেছি না, এখান থেকে দিছে না, এই যে এখান থেকে 100% পেয়ে গেছেন একটা। আচ্ছা, এরপরে এগুলো থেকে কোনো কিছু দেয় নাই, এগুলো থেকে দেয় নাই, এগুলো থেকে দেয় নাই, এগুলো থেকে দেয় নাই, এগুলো থেকে দেয় নাই, কসে এগুলো দেয় নাই, দেয় নাই, 10 অধ্যায় থেকে দেয় নাই, দেয় নাই, ত্রিভুজের সাইন সূত্র থেকে, ত্রিভুজের সাইন, এই যে এখান থেকে আমি যেটা বলছিলাম আপনাদের, যে এখান থেকে আপনাদের একটা ম্যাথ দিতে পারে, এই সূত্র থেকে ম্যাথ দিয়ে দিছে। তারপরে দেখো এখান থেকে দেয় নাই, ক্ষেত্রফল দেয় নাই, কার্তেশীয় পোলার দেয় নাই, দুঃখজনক ব্যাপার, এটা দেওয়া উচিত ছিল, আচ্ছা দায়ীদের নাই, তবে দিছে, কিন্তু কি দিছে বলো দেখি, যেটা দিছে সেটা হলো এই যে দূরত্ব নির্ণয় দিছে, কি দিছে, দূরত্ব নির্ণয়ের অঙ্ক দিছে, আমি জানতাম যে এগুলো থেকে দিবি, সেজন্য আমি সবগুলোই করাইছি, ঠিক আছে, সবগুলোই করাই দিয়ে রাখছি, ঠিক আছে। দেখো পরে যাই আমরা, তারপরে দেখো আমি আপনাদেরকে এরপরে মনে হয় ঢাল নির্ণয় করা শিখেছিলাম, ইস ঢাল নির্ণয় যদি বলতাম যে কুড়ি দ্বয়ের পরিবর্তন ভুজ দ্বয়ের পরিবর্তন, হয়তো আমি জানি অনেকে দেও নাই, ব্যাড লাক, ব্যাড লাক, ব্যাড লাক। আচ্ছা হোক, যারা পারছো আলহামদুলিল্লাহ, যা পারছো আলহামদুলিল্লাহ, অনেক ভালো পারছো, যা পারছো। তবে আমি আশা করছিলাম বৃত্ত অধ্যায় থেকে একটা দিবে, বৃত্ত থেকে দেখলাম কোনো কিছু দেয়নি, এটা একটা মানে দুর্ভাগ্যজনক ব্যাপার, না দিল নাই, না দিল নাই। 8টা অতি সংক্ষিপ্ত কমন, 90% আমাদের কমন আছে মোটামুটি, রচনামূলক 100% কমন আছে মোটামুটি। সো আশা করি সবার পরীক্ষা ভালো হয়েছে, আমি এটাই চাচ্ছিলাম যে আপনাদের জন্য পরীক্ষাটা অন্তত ভালো হয়। তাও যদি কারো পরীক্ষা খারাপ হয় তাহলে কি বলবো, আর কিচ্ছু বলার নাই। তাহলে আপনারা যারা পরীক্ষা ভালো দিয়েছেন, সেকেন্ড সেমিস্টারে এনরোল করার জন্য প্রস্তুত হন। আমাদের সেকেন্ড সেমিস্টারের কোর্স কিন্তু লঞ্চ হয়ে গেছে, কোর্সটা আমাদের ওয়েবসাইটে এবং অ্যাপের মধ্যে সব জায়গায় অ্যাভেলেবল আছে। আরো বিস্তারিত তথ্য জানতে আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে মেসেজ দিন।